ওকে পায়খানা করে কেন ছুঁড়ে দেয়নি, এটা আমার আফসোস। আমি থাকলে তো নিজে পায়খানা করে দিয়ে ওর মুখে লেপটে দিতাম একেবারেই। কারণ ও ওই পায়খানা মানে মুখে মাখার যোগ্য যে কাজ করেছে। বলতে পারেন বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরে তাকে এইরকম ধরনের মানুষ করেছে। ছিল জুতো খুলে ওই গাড়িতে মানানা বার করে দিয়ে চুলের মুঠি ধরে জুতো খুলে দিলে তাহলে বাংলার মানুষের রাগটা কমতো। কষ্ট হলেও এই রায় মেনে নিতে হবে, আমাদের কিছু করার নেই। আজকের বাঙালির সবারই কিন্তু মন খুব বিষণ্ণ হয়ে আছে যে ওই শয়তানটার বিচার আমরা এখানেই চেয়েছিলাম। ওকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে চেয়েছিলাম, ওকে সারা শরীর বিচুটি পাতা দিয়ে ঘষার ইচ্ছা ছিল বাংলার মানুষের। আজকের সে চলে গেল মানে কি পালিয়ে গেল, আরও ফিরবে বলে আমার মনে হয়। তারা সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা তো দিতেই হবে, সংবিধান মেনে চলি। কিন্তু এই রায়টা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক, খুব কষ্টজনক। কারণ এই শয়তানটা এই রাজ্যের মানুষ ওকে চেয়েছিল যে বিচারটা এই রাজ্যেই হোক, এবং এই রাজ্যের মানুষ ওকে মানে টুকরো টুকরো করে কেটে 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 কুত্তাকে দিয়ে খাওয়াক। সেটা বাংলার মানুষের আর হলো না। সুপ্রিম কোর্টের রায়কে তো আর খারাপ বলা যায় না, কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক। মানে শত পাপে পাপিষ্ঠ সে পালানোর ছক করলো, আর সেটা আমরা ভারতবাসীরা কিছু করতে পারলাম না। এটাই হচ্ছে গিয়ে আসলে একটাই দিক থেকে ভালো লাগলো যে বিপদ তারিণী এখন সিংহাসনে আমাদের রাজ্যে এসেছেন শুভেন্দুবাবু। তার জন্য ওই রাজ্যের বিপদটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা একেবারে নিশ্চিত। কিন্তু এইটা বাংলার কোনো মানুষ মানে অভিষেকের মতো যারা চোর চিটিংবাজ ডাকাত তোলাবাজ তারা এটাকে সমর্থন করেছে। কিন্তু আপামর বাংলার মানুষ যারা, তারা সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা তো দিতেই হবে, সংবিধান মেনে চলি। কিন্তু এই রায়টা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক, খুব কষ্টজনক। কারণ এই শয়তানটা এই রাজ্যের মানুষ ওকে চেয়েছিল যে বিচারটা এই রাজ্যেই হোক, এবং এই রাজ্যের মানুষ ওকে মানে টুকরো টুকরো করে কেটে 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 কুত্তাকে দিয়ে খাওয়াক। সেটা বাংলার মানুষের আর হলো না, ও পালিয়ে যাবে এটা একেবারে নিশ্চিত। একেবারেই দেশে যেন চোখের ডাক্তার নেই, এইটাই হচ্ছে কি খুব। যেখানে বিদেশ থেকে ও আসে চেন্নাইয়ে চিকিৎসা করতে, সেখানেই আমাদের ভেলোরে চিকিৎসা করতে, সেখানেই কলকাতায় আসে। এটা সত্যি খুব খুব কষ্ট হচ্ছে আজকের এই নিউজটা শুনে আর কি। যে ওকে বহাল তবিয়তে যেতে দিয়েছে, এবং অ্যাকচুয়ালি ওর কিছু হয়নি, ওর কোনো কিছুই হয়নি। ও যে পালিয়ে যাচ্ছে শুধু ওই পালিয়ে যাবার জন্য ছক কষেছিল সেটি আছে। কারণ ওখানে যে কি মঙ্গল টুলু মন্ডল যে পালিয়ে গেছে, সে ওকে ডাকছে শুধু যে চলে আয়, আমি নিরাপদ জায়গায় এসেছি, তুই সব তোলা গুছিয়ে নিয়ে চলে আয়, দুজনেই এখানেই থাকবো। অর্থাৎ বাংলাকে শ্মশান করে দিয়ে আজকের তারা সে ভারত ছেড়ে চলে যাচ্ছে, এবং বিচারপতিও সেই রায় দিলেন। কি করবো, বলার তো কিছু নেই, এটাকে আমাদের মেনে নিতে। দেখুন, বেশ কিছু কিছু বিচারে দেখতে পাচ্ছি, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখেই বলছি, সেখানে কিন্তু যেন রাজনৈতিক কিছু দহরম মহরম চলছে। আমি বেশ কিছু বিচারে এটা দেখেছি, তাই বলে আমি বললাম বিচারপতিদের প্রতি আমার সম্মান আছে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান আছে। এইরকম রায় প্রথমবারই তো রায় দিতে পারতেন, সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্টে কেন ফিরিয়ে দিল? প্রথমবারই বলে দিতে পারতো, তাহলে সেদিন কিছু মিটে যেত। কিন্তু এটাকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এটা বাংলার একটা কলঙ্কতম দিন হচ্ছে আজকের। এই শয়তানটা বাংলার সবকিছু লুটপাট করে নিয়ে লুটেরার মতো, সুলতান মাহমুদের মতো বা তৈমুল্লঙ্গের মতো আরেক তৈমুল্লঙ্গ, এই হচ্ছে অভিষেক ব্যানার্জি। ওখানে পশ্চিমবঙ্গের যত পাপ নিয়ে চলে যাচ্ছে, একটাতে হচ্ছে কি গরু চুরির পাপ, কয়লা চুরির পাপ, তারপরে হচ্ছে কি ওর জন্ম বৃত্তান্ত ঠিক নেই সেই পাপ, যত ধরনের পাপ ওই সুটকেসে করে ও নিয়ে চলে যাচ্ছে। যে চিকিৎসা করতে যাবে এবং আসবে, সেখানে অত কিছু সুটকেস কেন? এটাই কি বিচারপতিরা বা বাংলার মানুষ, ভারতের মানুষ এটা বুঝতে পারছে না? এটা যেই ওকে যখন এয়ারপোর্টে যখন হবে তখন বুঝতে পারছে না যে তুমি এতগুলো নিয়ে কোথায় যাচ্ছ। তাহলে এটা থেকেই না যারা এই বিজেপিকে নিয়ে এসেছিল তারা কিন্তু এইবারে তাদের মনটা খারাপ হয়ে যাবে যে আমরা বিজেপিকে এই তৃণমূলের বিরুদ্ধে ফাইট করে এই বিজেপিকে নিয়ে আসলাম, আম জনতা সবাই। সেই বিজেপি সরকার এটার উপরে কিছু হস্তক্ষেপ করলো না যে এতগুলো বাক্স নিয়ে তুমি কেন যাবে, কি জন্যে? এটাই তো আমাদের কাছে আরো অনেক জিজ্ঞাসা বিষয়, এবং সত্যি সত্যি এটা বাংলার ক্ষেত্রে খুব মর্মান্তিক একটা কষ্টকর দিন আজকের। এটা তো সুপ্রিম কোর্টকে সমালোচনা করা একজন নাগরিকের কর্তব্য নয়। রায় ভালো লাগেনি, রায়টা পছন্দ হয়নি, কিন্তু আমরা রায়কে নিয়ে কুৎসার ওঠাতে পারি না। সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট আমাদের সংবিধানের সেখানে আছে। সুতরাং আমরা ভারতীয় নাগরিক, আমাদের কষ্ট হলেও এই রায় মেনে নিতে হবে, আমাদের কিছু করার নেই। আজকের বাঙালির সবারই কিন্তু মন খুব বিষণ্ণ হয়ে আছে যে ওই শয়তানটার বিচার আমরা এখানেই চেয়েছিলাম। ওকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে চেয়েছিলাম, ওকে সারা শরীর বিচুটি পাতা দিয়ে ঘষার ইচ্ছা ছিল বাংলার মানুষের। আজকের সে চলে গেল মানে কি পালিয়ে গেল, আরও ফিরবে বলে আমার মনে হয়। দেখুন, তখন তো মানুষ সুপ্রিম কোর্টকে দোষারোপ করবেই যে আপনি এমন একজনকে বিদেশে পাঠালেন যে আর ফিরলো না। এরা তো তখন মানুষ, সে কোর্টের প্রতি কিন্তু ধারণাটা আস্তে আস্তে নিষ্পপ হয়ে যাবে, এটা একেবারে নিশ্চিত। এবং দিদি যেটা চেয়েছিল, বাংলার শাকিনী ডাকিনী মমতা ব্যানার্জি যেটা চেয়েছিল সেটাই হলো, ও পালিয়ে যাওয়া ছাড়া। এবং এখানেই এই সরকার, শুভেন্দুবাবুর সরকারের প্রতি মানুষ কিন্তু আবার আঙুল তুলবে যে কেন তাকে ডেকে আলাদাভাবে জিজ্ঞাসা করে, সে তো বিভিন্ন পাপের পাপি, তাকে কেন ছেড়ে দেওয়া হলো, সেই সুযোগটা তো পেলো। এটা যেন কেমন ধরনের একটা, আমরা যারা তৃণমূল বিরোধী ছিলাম, বাংলার সংস্কৃতির পক্ষে ছিলাম, আমাদের মনটা খুব ভেঙে গেল আজকের। ওকে পায়খানা করে কেন ছুঁড়ে দেয়নি, এটা আমার আফসোস। আমি থাকলে তো নিজে পায়খানা করে তোর মুখে লেপটে দিতাম একেবারেই। কারণ ও
ও ওই পায়খানা মানে মুখে মাখার যোগ্য যে কাজ করেছে। বলতে পারেন বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরে তাকে এইরকম ধরনের মানুষ করেছে। বাংলাটাকে কি অবস্থার মধ্যে রেখে দিয়ে যে যার এলাকায় যেতে পারে না, সে আবার একটা মুসলিম পপুলেটেড এলাকায় গিয়েছে, সেখানেও মুসলিমদের মধ্যে তাদেরকে ওই করেছে। হ্যাঁ, মানে প্রত্যেকের মানুষের উচিত ছিল জুতো খুলে ওই গাড়িতে মারা না, বার করে দিয়ে চুলের মুঠি ধরে জুতো খুলে দেওয়া দিলে তাহলে বাংলার মানুষের রাগটা কমতো। মুখ্যমন্ত্রীকে দেখে কেউ ভয় পায়, ভয় পালে তারা তো পালাবে, বরঞ্চ ভয় পেয়ে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে আর নামেনি, ভয় পেয়েও গাড়ি থেকে নামেনি। হ্যাঁ, এবং মানে আর কিছুক্ষণ থাকলে, আমি তো বললাম আর কিছুক্ষণ থাকলে ওকে ওই পায়খানা ঘরের ভিতরে নিয়ে গিয়ে ওই কোমরটা খুলে মুখটা ওই পায়খানার ভিতরে ঢুকিয়ে দিলেই মানুষের শান্তি হতো। কারণ ওর মুখের ভাষা যা, ওর মুখের আবহাওয়া যা, তাতে ওই পায়খানার কমর হচ্ছে